আমি তো এই জন্য বলেছিলাম আমি আসবো না, আপনারা মিছিমিছি আমাকে জোর করলেন। না না অমর, তো তুমি মাঝে মাঝে এসো, তোমাদেরও মাঝে মাঝে দেখতে পেলে হয়তো ওর পুরনো কথা মনে পড়ে যেতে পারে। দেখলেন তো, নিয়ে যাবো বলে দূর ছুটে এলাম। হ্যাঁ, এই দুটো বুড়ো বাপ মা ছুটে এলো, তাও মেয়েটার কোনো হেলদোলি নেই। ওর মাকে কি করে সামলাবো তাই বুঝতে পারছি না। জানেন, কাল না সারাটা রাত আমরা দুজনে দু চোখের পাতা কেউ এক করতে পারিনি। কত রকম কি ভেবেছি, কত কি, কিন্তু এই কথাটা ভেবেছিলাম যে পারিমা আমাদের নিশ্চয়ই চিনতে পারবে। এখন তো সে আশায় জলাঞ্জলি। বাবা গো বাবা, মেলা বক বক করছে, হেতারে যাও দেখিনি, যাও 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 যাও। এখন আমার লেখাপড়া করার সময়, ব্যাট বয় যখন জানবে যে আমি লেখাপড়া করিনি তখন আমাকে খুব বকবে। হ্যাঁ, তোমার মনে পড়ে পারি এক সময় যখন আমার বাড়িতে আমার সঙ্গে তোমাকে দেখা করতে দিত না, তখন তুমি জোরে জোরে মানে জোর গলায় কবিতা বলে আমাকে তোমার গলা শোনাতে, মনে পড়ে? কি যে বলছে তার কোনো ঠিক নেই, পাগলার হাত দেবে। তোমার সেই কবিতাটা মনে পড়ে? ওই যে আতা গাছে তোতা পাখি, আটা গাছে তোতা পাখি, ডাইম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। আমলো যা একখানি দামড়ার লোক কেমন ছাড়া কাঁদছে, দেখো না, কাঁদছিস কেন লো? হ্যাঁ, এই যাও দেখিনি, যাও 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 যাও, এখন তোমরা বাড়ি যাও দেখিনি বাবু, ঘর যাও ঘর যাও। নোকের বাড়ি কেউ এতক্ষণ থাকে নাকি? হ্যাঁ, নোকের বাড়ি এখন এতক্ষণ থাকতে নেই গো। আমি বাবা পড়েনি, নইলে ব্যাট বয়েছে, খুব বকবে। হ্যাঁ হ্যাঁ, মনটাকে শক্ত করবি নি, মনটাকে শক্ত করো। আচ্ছা, আজ তাহলে আসছি। অপারি, অপারি, তুমি মোটে আমাদের সঙ্গে কথা বলনি? হ্যাঁ, আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি বলে দেখিনি তোমার মা ডাক শোনার জন্য। অপারি, তোমার মা ডাক শুনতে না পেলে আমার মা হওয়া সার্থক হয় না তো। এসো গো, এসো এসো। না চল। আসলাম একটু ছোটকা। হ্যাঁ এসো ভূমি, বলো কেমন শরীর আছে তোমার আজকে? আরে আমার তো এখন এই অবস্থায় যেমন হয়, এই ভালো এই মন্দটা। তোমাকে দেখে তো মানে কোথাও বেরোচ্ছ? বাপের বাড়ি। ছোটকা, সেটি তো বলতে এলাম, উনি ঠিক করেছেন এবার বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নাকি নাচ শেখাবে। সত্যি ভূমি? কেন ছোটকা, অসুবিধা কোথায়? এটা কি কোনো খারাপ কাজ? জীবনে আমি যেটুকু শিখেছি, যেটা আমি জানি, সেটা দিয়ে যদি অন্তত নিজের খরচাটুকু চালিয়ে নিতে পারি, এটাতে কিন্তু অন্তত তোমার আপত্তি থাকার কথা নয় ছোটকা। তা তোমার হঠাৎ এত টাকার দরকার কেন হয়ে পড়লো ভূমি? মানে তুমি তো কোনোদিন এসব কিছু করোনি, পারবে? পারবো না বললে কি করে হবে মিনু পিসি? জীবন আমাকে আজকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, যে জায়গায় এনে ফেলেছে, সেখানে পারবো না আর তো কোনো স্থানই নেই। এতদিন কিভাবে বেঁচেছি, এতদিন কি ভেবেছি, সেসব ভেবে আজ আর কোনো লাভ নেই গো। বলছি আর কটা দিনের মধ্যে আমি একটা কিছু পেয়ে যাবো ভূমি, তখন
তখন তার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কিছু হাত খরচা লাগে তুমি আমাকে বলতে পারো, আমি কিন্তু সাহায্য করতে পারি। দোস্ত তমর, তুমি তো সব নিঃস্ব করে এই সংসারে দিয়ে দিয়েছ। আমি যেটা দিয়েছি সেটা আমি নিজে ইচ্ছে করে দিয়েছি, আমি দিতে চেয়েছি বলে দিয়েছি কাজল। আর আমি যা দিয়েছি সেটা কোনো কালেই আমার ছিল না, আমি ওদের বাড়ির ছেলেদের জিনিস ওদের হাতে তুলে দিয়েছি। আর একটা মেয়ের বেঁচে থাকার জন্য খাওয়া পড়ারও তো একটা ব্যাপার আছে কাজল, একটা ভরণ পোষণের ব্যাপার আছে। সারা জীবন অন্যের ওপর নির্ভর করে বাঁচতে কার ভালো লাগে রে? আর মিনু পিসি, এই যে তুমি বললে না আমি তোমার কাছ থেকে কেন হাত খরচা নিই না, তুমি একজন ওয়ার্কিং লেডি মিনু পিসি, কিছু মনে করো না, তুমি একজন টিচার, তুমি এটা সমর্থন করো, ভগবান না করো। আর যদি আমার সঙ্গে যা হয়েছে কোনোদিন তোমার সঙ্গে হতো, পারতে এটা করতে? ভূমি, সংসার একটা অদ্ভুত জায়গা, সেখানে সবাই সবার পাশে বিপদে আপদে থাকে। আজকে তোমার এমন দিনে যদি আমি তোমাকে একটু সাহায্য করি, বলো না, করতে পারি না? মানে তেমন সম্পর্ক কি আজ অব্দি তোমার সঙ্গে আমার তৈরি হয়নি, আমি তৈরি করতে পারিনি? সে যদি নিত তাহলে তো বিনু মামু আর মাসির অন্তত কোনো সে চিন্তা থাকতো না, না? সে কি মেনে নেবে নাকি? এবে কোনো সে অচেনা বাড়িতে যাচ্ছে তাদের বাচ্চাদেরকে নাচ শেখানোর জন্য। তারা কি জানে গো? তারা কি জানে ওর পরিচয়? তারা কি জানে ও কোন ফ্যামিলির ঝিও? মানুষ নিজের পরিচয় নিজে তৈরি করে, অন্যের পরিচয় বাঁচার কোনো দামই নেই কাজল। আমি ঠিক করে নিয়েছি, এখন থেকে আমি আর কোথাও বলবো না আমার মায়ের নাম, কোথাও না। তাতে তো আলটিমেটলি আমার মাকেই ছোট করা হয়, তাই না? আর তাছাড়া মায়ের কি দায় আছে বল? ছোট থেকে আমার বাবা আমার মা প্রাণপণ চেষ্টা করেছে আমাকে সবকিছু শেখানোর, আমাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছে, নাচ শেখানোর চেষ্টা করেছে। এটা আমার ব্যর্থতা, এটা আমার দোষ যে আমি সিরিয়াসলি কোনো কিছুই নিইনি, আমি কোনো কিছু সিরিয়াসলি শিখিনি। তার দাম দিচ্ছি তো এখন। ভূমি, এইভাবে কথা বলো না। মানুষের জীবনে যদি ধাক্কা না আসে তাহলে কি মানুষ বুঝতে পারে যে তাকে কিভাবে তার মোকাবিলা করতে হবে? তুমি আর 5টা বাচ্চার মতনই বড় হয়েছো, মানুষ হয়েছো, সুতরাং তোমার তো কোনো দোষ নেই। আছে ছুটকা, আছে। নেহাত তোমরা আমাকে সবাই খুব ভালোবাসো, তাই আমার কোনো দোষ তোমরা দেখতে পাও না, কিন্তু আমার যে কি দোষ আমি এবে সব কথা আলোচনা করতে পটে আসিনি। এই কেন রে? আমি নিজেকে দোষী বললে তোর আমার উপরে তো রাগ হয় কেন? তোর কি মনে হয় এই পৃথিবীতে তোর দিদির মতো ভালো দিদি আর নেই? আমি জানি না, কিন্তু আমি এবে এসব আলোচনা করব না। ছোটকা, তুমি ওকে বলে দাও, ওই কোন অচেনা বাড়িতে ও নাচ শেখাতে যাবে বলছে। ছোটকা প্লিজ, ওকে তুমি যেতে দিও না। আমি একটা কথা বলি, তুমি কাজ করতে চাইছো, এটা ভালো কথা। তোমার মায়ের তো একটা স্কুল ছিল, বেশ নামকরা নাচের স্কুল, তো উনি তো এখন শরীরের অসুস্থতার জন্য কিছু করতে পারেন না। আর ওখানে একটা একাডেমি হয়েছিল না, মানে তোমার মানে কাজলের বাবা মা, তোমার মা সবাই মিলে, তো সেখানে যাও না, সেখানে গিয়ে নাচ শেখাও না তুমি। ছোটকা, ওখানে যারা নাচ শিখতে আসে তারা সৃষ্টি মুখার্জির কাছে নাচ শিখতে আসে, তারা সূর্য পানিগ্রাহীর কাছে নাচ শিখতে আসে, তারা আমার কাছে নাচ শিখবে কেন বলো তো?